একে তো ডাম্পিং গ্রাউন্ডে এত পরিমাণ আবর্জনা হয়ে গেছে, এত পরিমাণ ময়লা হয়ে গেছে, সেই প্রেসারে জলের পাইপলাইন গেছে ভেঙে, মাটি পুরো ধসে যাচ্ছে, ফাটল ধরছে বিভিন্ন জায়গায়। তার উপরে সেখানে আবার ময়লা ফেলতে গেছে। স্থানীয়রা দেখতে পেয়েই তো বাধা দিল, শুরু হলো বিক্ষোভ। তারপরে পুলিশ এসে অবশ্য বিক্ষোভ হটিয়ে দিয়েছে। সেই সময়ের পরিস্থিতি একবার জানতে চাই, আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি। রৌনক, দেখো একেবারেই গতকাল এখানে যখন ফাটল ধরে তারপর থেকে কিন্তু এলাকাবাসীদের মধ্যে একটা আতঙ্ক চোখে মুখে দেখা যাচ্ছিল, এবং আজ সকাল থেকেই যে আবর্জনার গাড়িগুলি এই ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলতে আসছিল, রাস্তায় পাইপ ফেলে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায় যে কোনো মতে এখানে আর নতুনভাবে ময়লা ফেলতে তারা দেবেন না। পরবর্তীতে পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদেরকে বোঝানো হলে তারা কিন্তু সেই বিক্ষোভ তুলে নেয়। তোমায় দেখাবো এখনও কিন্তু এখানে যে ডাম্পিং গ্রাউন্ড সেখানে ময়লা ফেলা হচ্ছে। কিছুক্ষণ আগেই মন্ত্রী অরূপ রায় তিনি এলাকা পরিদর্শন করতে এসেছিলেন, তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তিত। তিনি জানাচ্ছেন যে ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করা হয়েছে যাতে কোনোভাবে আর এখানে নতুন করে ময়লা ফেলার বিষয়টা নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন, এবং বিদেশের যে সংস্থাগুলি রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। কারণ তুমি জানো এরকম ধরনের যে ডাম্পিং গ্রাউন্ড বহু বছর ধরে এখানে ময়লা ফেলার পর একটা নির্দিষ্ট সময় পর সেই জায়গাটি কিন্তু অন্যভাবে কাজে লাগানোর জন্য করা হয়ে থাকে পৌরসভার তরফ থেকে। তাই নিয়েও কিন্তু হাওড়া পৌরসভার তরফ থেকে চিন্তা ভাবনা করা হবে যাতে কোনোভাবে এই ডাম্পিং গ্রাউন্ডে নতুন করে আর ময়লা না ফেলে পরবর্তীতে এটাকে রিইউজ করা যায়। সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক এবং বিদেশের যে সমস্ত এই বিষয় সংক্রান্ত যে সংস্থাগুলি রয়েছে সেগুলোর সঙ্গে বৈঠক করা হবে। কারণ যেহেতু গতকালকে যে ঘটনা ঘটেছিল আশেপাশে বাড়িগুলো ফাটল দেখা গেছিল, এর প্রেশার না নিতে পেরে এবং ভেতর থেকে যে গ্যাস সেই গ্যাস নিষ্ক্রিয়র ফলে কিন্তু আশেপাশে প্রায় 100 মিটার এলাকা ক্ষতিগ্রস্ত, এবং গতকাল রাতেও এখানে ধস নামে, আর সকালেও বেশ কিছু জায়গায় নতুন করে ফাটল দেখা যায়। এই নিয়ে কিন্তু এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছিল, সেই কারণেই তারা রাস্তায় পাইপ ফেলে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের দাবি একটাই ছিল, এই জায়গায় নতুন করে আর কোনোভাবে তারা ময়লা বা আবর্জনা ফেলতে দেবেন না। আজকের মতো তারা সেই বিক্ষোভ তুলে নিয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে আজকের দিনটা এখানে যাতে ময়লা ফেলতে দেওয়া হয় এবং আগামীকাল থেকে অন্যরকম করে চিন্তা ভাবনা করা হবে যাতে করে নতুন করে আরো কোনো আতঙ্ক সৃষ্টি না। দিন হয়ে গেল কোনো ব্যবস্থা নেই, আসছে ফটো তুলছে কথা বলছে চলে যাচ্ছে। আমাদের এইখানে যে নোংরা গুলো আছে আবর্জনা আছে এটার ব্যবস্থা নেই, উপর দিয়ে বাইরে দিয়ে নোংরা নিয়ে এসে আরো ফেলছে। হ্যাঁ সব বলা হয়েছিল, কোনো ব্যবস্থা নেই, বলছে করছি কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। হ্যাঁ সব ফেলা হচ্ছে, কালকে দিয়ে ফেলা হচ্ছে, আমরা ফেলতে দেবো না। আজকেও দেখছি সকাল দিয়ে গাড়ি করছে, এখানে ফাট ধরে যাচ্ছে, এবার আমাদেরও ঘর বাড়ি ভেঙে যাবে, তো আমরা কোথায় যাবো? ওদিকে তো কি অবস্থা দেখুন, পুরো উঠে গেছে, একতলার মতো ছাদ হয়ে গেছে। এবার এদিকেও যদি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? বলছে হাতুড়ি মেরে ভেঙেছে, আমরা হাতুড়ি মেরে ভাঙতে যাবো? না, আমরা ঢুকতে দেবো না। আমাদেরকে সমস্যা হচ্ছে কুড়া গাড়ি সরাতে হবে, কুড়া কেটে সরালে তবে আমরা গাড়ি ঢুকতে দেবো, না দেবো না। না, আমরা ময়লা ফেলতে দেবো না। কি অবস্থা এখন হাওড়ার, কিভাবে কাজ হচ্ছে? রিপোর্ট তরফ করলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আমি হাওড়ার আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তাকে বলেছি এটা দেখার জন্য। আমরা দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রেস্টোর যাতে হয় সেই জন্য ওখানে পুরো টিম নামানো হয়েছে। হাওড়া কর্পোরেশনের কাছ থেকে রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি নগরায়ণ দপ্তর থেকে। ওখানে তো কমিশনার আছে, তার যদি পরিষেবা না পায় তার ডিসক্রেডিট, পরিষেবা পেলে তার ক্রেডিট। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাস্তার উপরে আবর্জনার স্তূপ, আবর্জনা ফেলার হচ্ছে রাস্তার উপরে, একদিন দুদিন না, এটা নিয়মিতভাবে দেখা যাচ্ছে যে নিয়মিত পরিষ্কার না হওয়ার ফলে আবর্জনা মাঝ রাস্তায়, নাজেহাল এলাকার মানুষ। তাদের দাবি কোনো কাজ করছে না পুরসভা, করলে এটা হতো না। বিভিন্ন ওয়ার্ড থেকে অভিযোগ উঠছে, কিন্তু তাদের অভিযোগ মানতে নারাজ দুর্গাপুর পুরসভা। অর্পণ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অর্পণ, এই ছবি কি নিয়মিত ছবি, নাকি এমনও তো হতে পারে যে একদিন দুদিন হয়তো এরকম হয়েছে যে সাফাই কর্মী কম ছিলেন যার জন্য এইভাবে রাস্তার উপরে আবর্জনা বা রাস্তার পাশেও আবর্জনা দেখা গিয়েছে? দেখো একেবারে এই ছবি কিন্তু নিয়মিত, কারণ দুর্গাপুরের সিটি সেন্টার একেবারেই শহরের যে মূল রাস্তা, সিটি সেন্টার শহর ঢোকার মুখে রাস্তার ধারে দেখা যাচ্ছে আবর্জনার স্তূপ, এবং এই আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষকে মুখ ঢেকে কিন্তু পথ চলতি মানুষ তাদেরকে পারাপার করতে হচ্ছে, এবং এই দুর্গন্ধে মুখ ঢেকেছে শহরের, শুধু শহরের নয় একেবারেই পুরসভা, দুর্গাপুর যে পুরসভা সেই পুরসভা ঢোকার
মুখেই কিন্তু এই আবর্জনা নোংরার স্তূপ রয়েছে। কারণ পুরসভা যদিও এই বিষয় মানতে নারাজ, কিন্তু অন্যদিকে কিন্তু সাধারণ মানুষ, যারা পথ চলতি মানুষ, তারা যেটা অভিযোগ করছে যে নিয়মিত পরিষ্কার করা হয় না, অপরিষ্কার থাকে। এবং শুধু সিটি সেন্টার নয়, শহরের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু এই ধরনের আবর্জনার স্তূপ দেখা যায়, যা থেকে দুর্গন্ধ ছড়ায় এবং সাধারণ মানুষকে কিন্তু একেবারে মুখে কাপড় বেঁধে পারাপার করতে হচ্ছে। একেবারে খোদ কিন্তু সিটি সেন্টার পুরসভা স্বাভাবিক। ঢোকার মুখেই কিন্তু ধন্যবাদ। এই আমাদের দুর্গাপুরের ঝকঝকে একটা শহর, কিন্তু নোংরার ব্যাপারে পুরসভা যথেষ্ট পিছিয়ে আছে। কি দেখুন কি অবস্থা, আমরা টিকে থাকতে পারছি না। বিদায় মানে এখানে অঞ্চলের লোকদেরকে নাকে না রুমাল দিয়ে হাঁটতে হচ্ছে। পুরসভার সামনে এই অবস্থা, আমরা বহু কমপ্লেন করেছি, মানুষ কমপ্লেন করে। পুরসভা এবং পুরসভা যার নেতৃত্ব এই পরিষ্কারের ব্যাপারটা যে দেখে, নোংরা পরিষ্কার, সেটার ব্যাপারে খুবই পিছিয়ে। আমি আশা করব পুরসভা এই ব্যাপারটা নিয়ে আলাদাভাবে দৃষ্টি দেবে। খোদ পুরসভার সামনে যখন এরকম অবস্থা, তাহলে আপনারা নিজেই ভেবে দেখুন যে গোটা দুর্গাপুরে কিরকম অবস্থা হবে। টিকে থাকা যাচ্ছে না, ভেতরগুলোতে তো আরো খারাপ অবস্থা। এটা তো ডিএমসির সামনে, একদম ডিএমসির সামনে এই অবস্থা। এখানে নিয়মিত আকারে পরিষ্কার করা হয়, এটা আবার 2-3 দিনের মধ্যে আবার পরিষ্কার হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধারাবাহিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কর্পোরেশনের পক্ষ থেকে। যে জায়গাটা হয়েছে অতি দ্রুত আমরা পরিষ্কার করে দেবো। কিন্তু শহরের মানুষ তারা অভিযোগ করছে যে দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত। এমন একটা এটা হয়তো এই হোলির আগের থেকে 2-1 দিন হয়নি, এমনি চিন্তা করার কোনো কারণ নেই। এটা 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। এটা ধারাবাহিক নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কর্পোরেশনের তরফ থেকে।